আচ্ছা আমিও বাংলাদেশের নাগরিক, আপনিও বাংলাদেশের নাগরিক, আমরা সবাই একসাথে আছি, এতদিন কোনো সমস্যা হলো না। আপনি কি এখন কোনো ভয়ের মধ্যে আছেন, বা আমরা কি আপনাদেরকে কোনো সমস্যা করতেছি, এরকম কিছু হচ্ছে এখানে? আমাদের এলাকায় কোনো ধরনের এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কোন এলাকায় হচ্ছে সবাই বলতে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাইতে অনেক দিন থেকে শুনতে পাত্র যে বাংলাদেশ থেকে যে শেখ হাসিনা যেই মাত্র ত্যাগ দিছেন তানকার দিক প্রধানমন্ত্রিত্ব ত্যাগ দিতেই বাংলাদেশও হিন্দুদের উপরে অ্যাটাক চলেন, মুসলমানে হিন্দুর উপরে অ্যাটাক করা, মন্দির ভাঙ্গিতরা, এইসব জিনিস শোনা যায় বেশিরভাগ। এই যে আমরা ভারতের কয়েকটা গুদি মিডিয়া চ্যানেল পাওয়া হয়, এইগুলোর মধ্যে বেশিরভাগ সকাল বিকাল এইগুলোই আপনি সবসময় দেখতে পারবা। আমরা এরার কথাগুলো শুনিয়া এই চ্যানেলগুলো দেখিয়ে আমরা সত্য মিথ্যাটা জিনিস সম্পূর্ণভাবে জানতাম পারি না। এর কারণে বাংলাদেশের মানুষের মুখের বলিটা শোনা অনেক জরুরি। তাই হিন্দু একজন বাইরে গিয়া একটা মন্দিরের পাশাপাশি কিছু মানুষ থাকা অবস্থা তার সঙ্গে যোগাযোগ করছেন, অথচ তার কথাবার্তাগুলো ভিডিও ক্লিপসের মাধ্যমে ডাইরেক্ট লাইভেও দেখাইছেন। তাইলে ওই লাইভটা আমি আপনাদের দেখাইমু। লাইভটা আপনাদের দেখলে বুঝতে পারবা হিন্দু ভাই অথচ হিন্দু অনেক মা বইনে কি মানে জবাবটা দেন, কতটুকু তাইতে দুঃখে আসেন, সম্পূর্ণরূপে আপনারা শুনতে পারবা। সত্যি কি মুসলমান মানুষ হিন্দু মেজরিটি মানুষের উপরে অত্যাচার সালার, মন্দির ভাঙ্গের, এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু বাংলাদেশের মানুষের মুখ থেকে সোজাসুজি আপনাদের শুনতে পারবা। আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনাদের কষ্ট মষ্ট করিয়ে দেখার চেষ্টা করুন। বাংলাদেশে এখন যেটা হচ্ছে, আপনাদের এই এলাকায় কি কোনো সমস্যা হয়েছে এই ধরনের, যে অনেক জায়গায় শুনতে পাচ্ছে যে মন্দির ভাঙচুর হচ্ছে, এরকম কিছু হচ্ছে? হ্যাঁ, আমাদের এলাকায় এখনো পর্যন্ত তেমন কিছু হয় না, তবে গুজব ছড়াচ্ছে বেশি। এই ভাই একটা পয়েন্ট তবে বেশিরভাগই গুজব ছড়াচ্ছে, কিন্তু হালকা পাতলা মানে শোনা টোনা যাচ্ছে। হ্যাঁ হয়েছে, কিছুটা হচ্ছে, কিন্তু হয় নাই যেমন না হয়েছে, উনি বলতে হয়েছে, কিন্তু বেশিরভাগই গুজব ছড়াচ্ছে। যেমন আমি ইন্ডিয়ান অনেক নিউজ দেখলাম, ওরা আগের কিছু মূর্তি ভাঙার কিছু ফুটেজ অনলাইন থেকে সংগ্রহ করে ওরা বলেছে বাংলাদেশের হিন্দুরা ভালো নাই, সনাতন ধর্মের মানুষরা ভালো নাই, এরকম। আর হ্যাঁ, এরকম অজানা কিছু গুজব ছড়াচ্ছে অবশ্যই, তবে কিছু ক্ষেত্রে আবার হচ্ছে জিনিস, কিছু ক্ষেত্রে আবার হচ্ছে, কিন্তু যতটুকু হচ্ছে না তার চেয়ে বেশি গুজবটা ছড়ানো হচ্ছে। আচ্ছা, এমনিতেই আমার আপনার মধ্যে কি কোনো দ্বন্দ্ব দেখছেন? আপনি কোন স্কুলে পড়েন বা কোন কলেজে পড়েন বা কি করেন আপনি? আমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ি। তা আপনার সাথে যারা পড়াশোনা করে ম্যাক্সিমাম তো মুসলমান নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই। তা তাদের সাথে কি আপনার কোনো দ্বন্দ্ব আছে? না, আমার সবাই একদম ধর্ম নিয়ে তাদের সাথে বাড়াবাড়ি হয়েছে কখনো? তো এই যে সমস্যা নাই না, বা আপনার এখানে এলাকাতে তো কোনো সমস্যা নাই, তো সমস্যাটা হচ্ছে কোথায় বলেন তো? কি মনে হয় আপনার? সেটাও তো আমি নিজেও বুঝতেছি না, মানে বাংলাদেশে এমন কি একটা ভিতর কাজ করতেছে যেটা মানে সবসময় গুজব ছড়ায়, আবার গুজব সময় করতে থাকে, জিনিসটা আসলে বিষয় খারাপ লাগে। আচ্ছা, এমনিতেই আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনি সেফ কিনা বাংলাদেশে আপনি এবং কোনো শঙ্কা আছে কিনা যে না এই যে মুসলমান আশেপাশে? আপনার বাসা কোথায়? বা আমার বাসা একটু ভিতরে। তা আপনার চারপাশে যারা আছে তারা নিশ্চয়ই তো সবাই মুসলমান? না, এখানে হিন্দু আছে, মুসলিম আছে। তা আপনার কোনো শঙ্কা আছে না আমি এই মুহূর্তে আমাকে মেরে ফেলবে, ভাই মনে হয় চলে আসতে আমাকে মেরে ফেলবে, এরকম কোনো শঙ্কায় আছেন নাকি আপনি? না, ওরকম একটা কোনো শঙ্কাই নাই। তবে আগে ছিলেন? হ্যাঁ, সিকিউরিটি নাই, কিছু নাই, একদম খোলামেলা। আমি দেখলাম যে উনি একজনই মনে হয় এখানে বসেছিল। এখানে আমরা তার মানে রাত্রেবেলা সবাই মিলে এখানে থাকি, এটা দেখাশোনা করি। এলাকায় এই যে আপনি বাংলাদেশে আছি, হ্যাঁ আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি এখানেই থাকি, কিন্তু আচ্ছা, স্থায়ী লাগবে না। আমি একজনের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি, আপনার সাথে বলি। এদিকে আসেন, আপনার নামটা কি? আচ্ছা, না বাংলাদেশে অন্য ধর্মের মানুষরা ভালো নাই, গুজব ছড়াই এই আর কি। না, কোনো সমস্যা নাই আমাদের এখানে। আমি ওনার সাথে কথা বলতে একটু বলতে পারেন। কেমন আছেন? একটু বসি, সমস্যা নেই, এখানে বসি। না 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 না, লাগবে না। কেমন আছেন? মোটামুটি। শারীরিকভাবে অসুস্থ নাকি? আচ্ছা, এটা কি আপনাদের ঘর? আচ্ছা, তো আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? এরকম কোনো সমস্যা নাই। এটা হচ্ছে, দেখছেন, সবাই শুধু শুনতেছে, কিন্তু প্রত্যক্ষভাবে ঘটনাটা আমরা কেউ দেখতেছি না। চারদিকে যেটা হচ্ছে আমরা বাংলাদেশে সবাই একসাথে আছি, এটা উদাহরণ হচ্ছে। আমি আপনাদেরকে আর কি দেখাবো, ক্যারাম খেলতেছে। এখন কোন পক্ষে জেতার সম্ভাবনা আছে? হ্যাঁ, কোন পক্ষে জিততেছে? এখন খেলা কি চলতেছে? কোন পক্ষে গিয়ে আছে এখনো পর্যন্ত? কে গিয়ে আছে? হ্যাঁ, আমরা। আপনাদের বাংলাদেশের কিছু হিন্দু ফ্যামিলি, হিন্দু ভাই মা বোনের মাত শুনিয়ে আপনাদের কিছু জিনিস বুঝতে পারছেন। তারাও অনেক বাংলাদেশের মানুষ শান্তিতেও আছে, কিন্তু কোন জায়গা মানে সঠিক কোন জায়গার মানুষ দুঃখিত, এটা তো মূল জ্বরটা তো কাইলে গিয়া দেখবা এক দুই ফ্যামিলি কোনো কারণে, হয়তো কোনো পলিটিক্যাল ফ্যামিলি
কারণ আমরা যতটুকু শুনতাম পারছি জানতাম পারছি যে শেখ হাসিনার দলের যত মানুষ চাই হিন্দু হোক চাই মুসলিম হোক এরার ফ্যামিলির উপরে অ্যাটাক চলছে। ফার্স্টে প্রথম 1-2 দিন এটা কইছিল, এখন এত বেশি না, এখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এটা আমরা অতটুকু পর্যন্ত জানা আছে। আর যদি অশান্তি থাকে তাইলে আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, বাংলাদেশের মধ্যে এরকম কোনো অশান্তি হইয়া থাকে বা হিন্দু কোনো ফ্যামিলির উপরে এইরকমের অ্যাটাক চলিয়া থাকে, তাইলে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা আনতি মিনতি যে প্রধানমন্ত্রী যদি চাইন তাইলে এই সব সমস্যা সমাধান করতে পারবা। কারণ প্রধানমন্ত্রী আমরা তাই যেমন তেমন প্রধানমন্ত্রী না, তান্ডে আমরা ভগবানের দরজা আমরা ভারতবর্ষ অনেক মানুষে দেই, আমরা দেই, অথচ তাই তার নিজের মুখে অনেক জায়গা প্রকাশ্য করছেন যে তান্ডে ভগবানে মানুষের শুধু সেবার কারণে দিছই। তাইলে তো এই রকমের জিনিস টান লাগিয়া তুচ্ছ ব্যবহার, তাই সেকেন্ডে চাইলে এইসব জিনিস দম লাগাইতে পারবা, অথচ শান্তি আনতে পারবা। আর আমরা দেশের সমস্ত ভাইয়ের কাছে আমার অনুরোধ যে বাংলাদেশের ছোটো মোটো হিংসা বিবাদ থাকিয়া আমরার দেশও যাতে অশান্তির সৃষ্টি না করা হয়, সমাজের দুর্নীতির দিকে ঠেলিয়া না দেওয়া হয়, সমাজের সুস্থ শান্তি রাখার আমরা সবার চেষ্টা থাকতো। আমার ওখানে ভিডিওটা শেষ করলাম। আপনাদের ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করবা, লাইক করে অন্য মানুষের দেখার সুযোগ করে দিবা।